হায় আল্লাহ, তুমি মানুষ বানাইছো তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য রে আল্লাহ। আর আজকে দুনিয়ার সৌন্দর্য পাইয়া দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য মানুষগুলা পাগল হয়ে গেল রে আল্লাহ। হায় আল্লাহ, আজকে মানুষ হইয়া মানুষকে খুন করতো মানুষ, একটু দ্বিধাবোধ করে না রে আল্লাহ। আল্লাহ, মানুষ হইয়া মানুষের ঘরে ডাকাতি করতো, চিন্তা করে না। মানুষ হইয়া মানুষের ঘরে চুরি করতো, মানুষদের চিন্তা করে না। মানুষ হইয়া মানুষকে বিপদে পালাইতো, মানুষ চিন্তা করে না। কিছু মানুষ মনে করছে এই দুনিয়া শেষ দুনিয়া, কিসের আবার হিসাব নিকাশ। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন না না না, এই দুনিয়া থেকে আরো বিশাল বড় একটা দুনিয়া যাইতে হবে। এই দুনিয়ার হিসাবগুলা সেই দুনিয়ায় আমার আল্লাহর সামনে দিতে হবে। সুবহানাল্লাহ। আর আজকে কেন রে পৃথিবীর জমিনে আলেমেরা মানুষের হাতে ধরে পায়ে পড়িয়া মানুষকে বুঝায়, তারপরও কেন মানুষগুলা বুঝে না? ও জগতের মানুষ, বৃদ্ধ হয়ে গেলে ঠিক মতন ইবাদত করতে পারতা না, মরে গেলে কবরে শুয়ে শুয়ে ইবাদত করতে পারতা না। কারণ ইবাদত করতে হইলে যতদিন তোমার গায়ের শক্তি আছে, যতদিন তোমার বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, ততদিন তুমি ইবাদত করতে পারবা, ততদিন আল্লাহর হুকুম মানতে পারবা। আর যদি তুমি বিছানায় পড়িয়া থাকো, বিছানায় পায়খানা করো, পেশাব করো, তাহলে তুমি কেমনে ইবাদত করবা একটু চিন্তা করো। ও জগতের মানুষ, আল্লাহকে ভুলিয়া দুনিয়াতে থাইকা কি লাভ হবে? রাসূলকে বইলা দুনিয়াতে থাইকা কি লাভ হবে? কারণ একদিন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেদিন কি জবাব দিবা? একদিন তো রাসূলের সামনে দাঁড়াইতে হবে, সেদিন কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা, কেমনে মুখ দেখাইবা? এই কথাটা শুধু শুয়ে 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 একটু চিন্তা করো। আজকে তোমার গায়ে শক্তি আছে, তোমার টাকা পয়সা আছে, তোমার বংশ বড় আছে, ভাই বেড়াদার বেশি আছে, সেই জন্যে তুমি মানুষের উপরে জুলুম কইরো না। কারণ আল্লাহ কারোর দুর্বল বানাইব, কাউকে আল্লাহ শক্তি দিব, কাউকে আল্লাহ গরিব বানাইব, কাউকে আল্লাহ ধনী বানাইব। বিভিন্ন রকমের রঙে রঙের মানুষ বানাইয়া আল্লাহ মানুষগুলাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এখন মানুষগুলা মানব কার না মানব, মানুষগুলাকে আল্লাহ খাওয়াইয়া পড়াইয়া রাখবে। আল্লাহ যদি নগদে ধরে, তাহলে জাহান্নাম আর জান্নাত কেন সৃষ্টি করেছে? কারণ এই দুনিয়াতে মানুষ পরীক্ষা দিবে, রেজাল্ট দিব কঠিন কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ।